বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আল্লাহর রহম এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। অনলাইন ভিত্তিক ক্লাসে ধারাবাহিকতায় আজকে তোমাদের মাঝে একটি ক্লাস নেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক গণিত, নওগাঁ উচ্চ বিদ্যালয়। আমার আজকে ক্লাসের বিষয়টাই হলো বৃত্ত। তোমরা বৃত্ত সম্পর্কে, আমার ক্লাসের বিষয়টা আছে কি বৃত্ত। বৃত্ত সম্পর্কে তোমরা আগেই ধারণা পেয়েছ। তোমরা যখন ক্লাস 8-এ পড়াই করেছ তখন বৃত্ত সম্পর্কে কিন্তু কম বেশি ধারণা পেয়েছ। আমি আবার একটু মনে করে দিতে চাচ্ছি। প্রথমে আমরা জানবো বৃত্তটা কী। আর হ্যাঁ, এই অনুশীলনীটা বৃত্তটা তোমরা যদি ভালো কিছু পড়ো তাহলে তোমরা কী কী জানতে পারবে। বৃত্ত কাকে বলে, বৃত্তের তোমরা ব্যাস জানতে পারবে, ব্যাসার্ধ জানতে পারবে, জ্যা জানতে পারবে এবং তোমার বৃত্তের ক্ষেত্রফল জানতে পারবে। এবং এই বৃত্তটা তোমরা যদি ভালো করে পড়ো তাহলে তোমরা বৃত্ত সম্পর্কিত অনেক কয়েকটা উপপাদ্য আছে এবং বৃত্ত সম্পর্কিত কিছু সম্পাদ্য আছে, সেগুলো তোমরা বুঝতে পারবে এবং পড়তে পারবে। যা হোক, তোমরা খাতা কলম এবং বই নিয়ে আমার ক্লাসটা দেখো মনোযোগ দিয়ে। আমার বিশ্বাস তোমরা অনেকটা উপকৃত হবে। তাহলে প্রথমে শুরু করছি আমি কি বৃত্ত। তো বৃত্তটা কাকে বলে? বৃত্তটা হলো বৃত্ত, আমি একটু দেখার চেষ্টা করতেছি। এটা হলো বৃত্ত। আর এটাকে বলা হয় কি বৃত্তের হলো কেন্দ্র। বৃত্তের কেন্দ্র, এটা কেন্দ্র বলা হয়। আর এই টোটালটাকে বলা হয় বৃত্ত। আমরা জ্যামিতিক ভাষাটা যদি বলি তাহলে কীভাবে বলতে পারি যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বক্ররেখা সব সময় এবং সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে তখন তাকে বলা হইল বৃত্ত। আমি কী বললাম আবার বলি, ভাবে শোনো। আমি বললাম একটি নির্দিষ্ট বিন্দুকে, মনে রাখো, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বক্ররেখা সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে এবং যে চিত্র তৈরি করে সেটি হলো বৃত্ত। তাহলে নিশ্চয়ই তোমরা বৃত্ত সম্পর্কে ধারণা পেয়েছ। এবার আমরা দেখব একটা বৃত্তে কি কি অংশ থাকতে পারে। একটা বৃত্তে থাকতে পারে হলো, এটা থাকতে হলো যে থাকে হলো কি ব্যাস, তারপরে থাকে কি ব্যাসার্ধ। একটা বৃত্তের মৌলিক তিনটে বিষয় হলো কি যে ব্যাস এবং ব্যাসার্ধ। তোমরা খেয়াল করো, একটা বৃত্তের কমপক্ষে এই মৌলিক তিনটি বিষয় থাকে। সেটি কি? সেটা হলো জ্যা হয়, ব্যাস হয় এবং ব্যাসার্ধ হয়। আচ্ছা, আমি বলি প্রথমে আমরা শিখব জ্যাটা কি, জ্যাটা কাকে বলে বা জ্যাটা আমরা বুঝবো কী করে। জ্যাটা হলো পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে রেখা গমন করে। আমি কি বললাম? পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে রেখা গমন করে তাকে বলা হয় হলো জ্যা। তোমরা বুঝতে পেরেছো? তাহলে জ্যাটা কি? পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে। আচ্ছা, পরিধিটা কি এটা জানো তোমরা? বৃত্তের যে বক্ররেখা আছে, পুরা বক্ররেখাকে বলা হয় হলো বৃত্তের পরিধি। আমি কি বললাম তোমরা ভালো করে শোনো। পরিধিটা কি? বৃত্তের যে বক্ররেখা আছে, পুরা বক্ররেখাকে বলা হয় হলো পরিধি। আর পরিধির কিন্তু একটা সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো। তারপরে আমি লিখছি, দেখো পরিধির সূত্র হলো 2πr। এটা হলো পরিধির সূত্র 2πr। তোমরা মনে করতে পারো যে ছোট বৃত্তের
হয়তো মানে পরিধি ছোট আর বড় বৃত্তের পরিধি হয়তো বড়, কিন্তু আসলে তা না। বৃত্ত যত ছোটই হোক আর যত বড়ই হোক, এই যে আমরা এখানে দেখাইছি আরটা কি, আরটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এই আর তোমার ছোট হলে আর বড় হলে একই ব্যাপার, মান যা হবে, যত বড় ছোট বৃত্তই হোক আলোটা পরিধি, যত বড় বৃত্তই হোক তার পরিধিটা সমান। তাহলে কি বললাম, পরিধিটা কি, বৃত্তের যে বক্ররেখার সম্পূর্ণ দৈর্ঘ্যটাই হলো পরিধি। আর এই পরিধিটাকে তোমার সূত্রের সাথে ব্যবহার করা যায় কি, 2πr। তাহলে আমরা পরিধি সম্পর্কে ধারণা পেলাম। আমরা বললাম হলো যে, এবার বলবো ব্যাস। ব্যাস কাকে বলবো আমরা, ব্যাসটা হলো বৃত্তের যে রেখাটি, ভালো করে শোনো আমার কথাটা, বৃত্তের যে রেখাটি পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে, আমি আবার বলতেছি, বৃত্তের যে রেখাটি পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত কেন্দ্র ভেদ করে গমন করে, কি বললাম আমি, কেন্দ্র ভেদকারী। এই যে কেন্দ্র আমাদের এই কেন্দ্র ভেদ করে গমন করে, তাকে বলতে পারি আমরা হলো ব্যাস। কেন্দ্র, তাহলে কি বললাম আমি, বৃত্তের যে রেখাটি পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তে কেন্দ্র ভেদ করে গমন করে, তাকে বলতে পারি আমরা হলো ব্যাস। এবার আসো ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা সহজভাবে বোঝার জন্য বলি, ব্যাসের অর্ধে কি ব্যাসার্ধ। কি বললাম, ব্যাসের অর্ধে কি ব্যাসার্ধ। এটা আমরা আরো সুন্দরভাবে বলতে পারি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় হলো ব্যাসার্ধ। কি বললাম আমি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় হলো ব্যাসার্ধ। তাহলে বুঝতে পারছো আমরা তাহলে কি শিখলাম, শিখলাম হলো যে ব্যাস এবং হলো ব্যাসার্ধ। বৃত্তের আরো তোমরা জানতে পারবে, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু পুরু স্কোয়ার বা দৈর্ঘ্য পুরু স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো, আমরা বৃত্তের কে ব্যাসার্ধ কি দিয়ে প্রকাশ করেছিলাম, বৃত্তের ব্যাসার্ধকে 8 দ্বারা প্রকাশ করতে হয়। আর যদি বৃত্তের ব্যাসার্ধ 8 ধরা হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কি লেখা যায়, পাই আর স্কয়ার বর্গ একক। এখন সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, সেটা দিয়ে আমার প্রশ্ন যেভাবে থাকবে সেভাবে লিখতে পারবো। আমরা বলবো কি, পাই আর স্কয়ার বর্গ একক। যা হোক, ওটা আমাদের বিষয় না। আমাদের বিষয় তোমার বৃত্ত সম্পর্কিত 8 অনুশীলনীতে যে আমাদের উপপাদ্যগুলো আছে, বৃত্ত সম্পর্কিত আমাদের তোমাদের 9 মানে বইয়ে, 9-এর সাধারণ গণিত বইয়ে যে 8 অনুশীলনী আছে, তার মধ্যে তোমার 18 নম্বর উপপাদ্যটা দেখো, 18 নম্বরের উপপাদ্য দেখো। এবং এটা দরকারি উপপাদ্য, অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা একটু ভালো করে শিখো এবং এটা যদি ভালো করে জানতে পারো, এর কিছু রিলেটেড আরও উপপাদ্য আছে, সেগুলো জানতে পারবে। তা ওটা আমরা জানবো। 18 নম্বর উপপাদ্যটা কি, 18 নম্বর উপপাদ্য হলো, ওটাকে আমরা উপপাদ্য বলতে পারি, তোমার প্রতিজ্ঞা বলতে পারি, থিওরি বলতে পারি, বিভিন্নভাবে সংজ্ঞায়িত বলতে পারি। তো সেই উপপাদ্যটা কি বলছে, যে বৃত্তের সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমি তোমার বুঝতে পারছো ব্যাপারটা, জ্যামিতি পড়ার আগে তোমাকে জ্যামিতির থিওরিটা, জ্যামিতির সংজ্ঞাটা বুঝতে হবে, আমাকে কি বলছে। এটা সংজ্ঞাটা যদি বুঝতে পারো, জ্যামিতিটা তোমার বুঝতে সহজ হবে এবং মনেও থাকবে। তাহলে আমাদের সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা ছিল হলো যে বৃত্তের সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমান যে, আমরা যে সম্বন্ধে জেনেছি, আমরা দুটো যা দাগায় নিব, এই এ বি আর হলো সি ডি, এই দুটো হলো সমান যে। আমরা
আমার হয়তো দেখাতে একটু ইয়া হয়েছে, হাতে দেখাচ্ছি, কিন্তু আমরা ধরে নিছি কি বৃত্তের সমান যে, বৃত্তের সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা আমাদের প্রমাণ করতে হবে। মনে করো এই বৃত্তের কেন্দ্র ধরে নিলাম হলো ও, তাহলে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি ডি সি একটি বৃত্ত দেওয়া আছে। আমরা প্রমাণ করব যে ও থেকে এ বি এবং সি ডি এর দূরত্ব সমান। এই বিষয়টা প্রমাণ করতে যে আমাদের কিছু অঙ্কন করতে হবে, তোমরা দেখে নাও। অঙ্কন কীভাবে করব? আমরা অঙ্কন করব যে ও হতে এ বি এর উপর ও ই এবং ও হতে সি ডি এর উপর এই ও এফ দুটো লম্ব আঁকায় নেব। কি বললাম? ও হতে এ বি এর উপর ও ই এবং ও হতে সি ডি এর উপর ও এফ লম্ব লাগাই নিচ্ছি। আরেকটু কাজ করতে হবে কি, এই ও আর এ যোগ করব, ও এ এবং ও সি যোগ করব। এটি আমাদের প্রমাণ, মানে অঙ্কন ছিল। ভালো করে খেয়াল করুন, অঙ্কটা কি ছিল আমাদের বিষয়টা প্রমাণ করার ক্ষেত্রে? অঙ্কটা কি ছিল যে ও হতে এ বি এর উপর ও ই এবং ও হতে সি ডি এর উপর ও এফ লম্ব আঁকি এবং ও কমা এ এবং ও কমা সি যোগ করি। আচ্ছা, প্রমাণে যে আমাদের আরেক কিছু দেখাতে হবে, সেটা হলো যে এ ই এবং সি এর যে সমান, এটা আমাদের আগে দেখাই নিতে হবে, তারপরে আমরা কাজ শুরু করব। এখন আমরা প্রমাণে যে আমরা কি দেখছি, প্রথমে এ বি ও এই লম্ব এ বি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ ই সমান বি ই, এ ই সমান বি, দেখি বলতে পারি? হ্যাঁ বলতে পারি, কারণ আমরা 17 নম্বর উপপাদ্যটা ছিল যে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে সংযোজক রেখা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা বৃত্তের নিয়ম। বৃত্তের নিয়মটা কি, যে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি লম্ব আঁকা হয়, ওই জ্যাটা ওই লম্বটা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওই লম্ব যদি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত মানে কি, সমান দুই অংশে ভাগ, তো আমরা বলতে পারি কি এ ই সমান বি ই। অনুরূপভাবে কি লিখতে পারি আমরা, ও এফ লম্ব সি ডি, কি লিখতে পারি আমরা, এই সি এফ সমান হলো ডি এফ। আবার এখানে এ ই সমান বি ই হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে এই এ ই সমান হাফ অফ এ বি। একইভাবে সি এফ সমান কি লিখতে পারি, হাফ অফ সি ডি, আমরা দেখাতে পারি। তাহলে এ সমান হাফ অফ এ বি এবং সি এফ সমান হাফ অফ সি ডি, এটা আমরা দেখাতে পারি। আর আমরা যখন ধরে নিয়েছিলাম বৃত্তটা, তখনই আমরা বলে নিয়েছিলাম যে সমান সমান যে, সমান সমান যে তার কথার অর্থ কি? অর্থ হলো যে এ বি সমান সি ডি, তাহলে এই হাফ অফ এ বি সমান হাফ অফ সি ডি লেখা যায়। হাফ অফ এ বি সমান হাফ অফ সি ডি, কারণ সমান সমান সংখ্যার অর্ধেকগুলো সমান। আর সেই ধারাবাহিকতা আমরা তাহলে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হলো এই এ ই সমান সি এফ, এ ই সমান সি এফ, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখন মূল প্রমাণে আসো।
এইখানে ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ কি পাই? এই দুটি ত্রিভুজের মধ্যে কি দেখাতে পারি আমরা? প্রথমত দেখাতে পারি যে আমরা দেখে নিলাম এ ই সমান সি এফ, এটা আমরা বলতে পারি দেওয়া আছে, এটা আমাদের সংজ্ঞাতে দেওয়া আছে। আমরা বলতে পারি যে এ ই সমান সি এফ। আরেকটা কি বলতে পারি যে ও এ সমান ও সি, ও এ সমান ও সি, ও এ সমান ও সি। কেন বলতে পারবে? এটা কারণ হলো এখানে আমরা বলতে পারি অতিভূতও বলতে পারি, কারণ আমরা যেহেতু বলছিলাম যে ও হতে এ বি এর পর ও ই লম্ব, এটা তো লম্ব হয়, এখানে তো লম্ব হয়, লম্বের বিপরীত বাহুটাই হলো ও ত্রিভুজ, আমরা ও এটাকে অতিভুজ বলতে পারি। এবং এই অনুরূপভাবে ও সিটাও সি ও এফ ত্রিভুজ অতিভুজ। অন্যভাবে বলতে পারি, সেটা কি? বৃত্তের ক্ষেত্রে অন্যভাবে বলতে পারি, ভালোভাবে খেয়াল করো। ও এ এবং ও সি এটা একই বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের শর্ত হলো বৃত্তের সকল ব্যাসার্ধগুলোই সমান, বৃত্তের সকল ব্যাসার্ধগুলোই সমান, যতগুলোই ব্যাসার্ধ হোক না কেন, সবগুলোই সমান হবে, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ও এ সমান ও সি। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো। আর এখন এ ও ই এবং সি ও এফ এই দুটো ত্রিভুজ কেমন? সমকোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে এই কোণ আর এই কোণ সমান, যেহেতু সমকোণী ত্রিভুজ তাই আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ ও ই এই সর্বসম ত্রিভুজ সি ও এফ, এই দুটো ত্রিভুজ সর্বসম কথার সাথে তোমরা অবশ্যই পরিচিত আছো। সর্বসম মানে কি? দুটো ত্রিভুজ সব সমান, সব কিছু সমান, কোণ সমান, বাহু সমান, সব কিছু সমান। আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা দেখাবো। আমরা কোণ সমান দেখাতে পারি, বাহু সমান দেখাতে পারি। আমরা এই ক্ষেত্রে বাহু সমান দেখাবো। আমরা লিখব অতএব ও ই সমান ও এফ। আমরা কি দেখালাম? এই বাহু আর এই বাহুটা সমান, কিন্তু এই ও ই এবং ও এফ এখানে কি নির্দেশ করে? তোমরা খেয়াল করছো? ও ই এবং ও এফ এই চিত্রটাতে কি নির্দেশ করতেছে? দূরত্ব। খেয়াল করে দেখো তোমরা, ও ইটা এ বি এর দূরত্ব এবং ও এফটা সি ডি এর দূরত্ব। আমাদের প্রতিজ্ঞাটা কি ছিল বা সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল যে বৃত্তের সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, বৃত্তের সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। আমরা কিন্তু ওইটাই পেলাম যে ও ই সমান ও এফ, ও ই সমান ও এফ। এর অর্থ হলো এই এ বি এবং সি ডি এর দূরত্ব সমান। তাহলে আমরা চিত্র থেকে প্রমাণ করতে পারলাম যে বৃত্তের সকল সমান যে তার কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এর রিলেটেড আরেকটা জ্যামিতি আছে, সেটা হলো যে কি, যে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল যে পরস্পর সমান। আমি কি বললাম? আমরা এটা প্রমাণ করলাম যে যদি সমান হয় তার দূরত্ব সমান, যদি সমান হয় তার দূরত্ব সমান হবে, যদি সমান হয় তার দূরত্বগুলো সমান হবে। আর এর বিপরীতটা কি? যদি দূরত্ব সমান হয়,
যদি দূরত্ব সমান হয় তাহলে যে দূরে সমান হবে। তোমার বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, তাহলে আমরা তো বুঝতে পারবে। তাহলে এই অধ্যায় তোমরা সবাই বাসায় ভালো করে আবার দেখবে। জ্যামিতি জিনিসটা এরকমই, তুমি যদি যত ভালো করে শিখো, যত ভালো করে তুমি বোঝানো হোক, বাসা যদি প্র্যাকটিস না করো তাহলে সব ভুলে যাবে। মানে সবাই ভালো থেকো এবং যতটা সম্ভব বাসা থাকার চেষ্টা করবে। বাসার থেকে যদি বের হও অবশ্যই মাস্ক পরবে, অবশ্যই মাস্ক পরবে এবং বাইরেতে ফিরে আসার পর তোমরা সাবান দিয়ে 20 সেকেন্ড যাবত ভালো করে হাত ধোবে। আমার বিশ্বাস তোমরা সবাই ভালো থাকবে, তোমরা সবাই ভালো থাকবে, ভালো থাকো, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।